অর্ণব ললিতের বাড়িতে এসে বলে দীপা কোথায়। দীপা ফোন থেকে বলে আমার বাইরে আসতে দেরি হবে। অর্ণব বলে ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি। তারপর দীপা উর্মিকে নার্সের পোশাক পরিয়ে রাজেশ্বরী সাজিয়ে ললিতের বাড়ি যায়। এদিকে অর্ণব ইরাকে ফোন করে বলে আমি দীপার গলা শুনেছি, আর ওটা ভয়েস রেকর্ডও নয়। ভয়েস রেকর্ড হলে এক কথা বারবার বলতো, কিন্তু আমি যেমন কথা বলছি সে তেমনই উত্তর দিচ্ছে। তারপরে দীপা দরজা খুলে অর্ণবের সামনে বেরিয়ে আসে। এটা দেখে অর্ণব অবাক হয়ে যায়। দীপা বলে অর্ণব বাবু, আপনি তো বেসিক ভদ্রতাটুকুও জানেন না, কি বলবেন বলুন এবার। আপনি ও আপনার বোন চেয়েছিলেন আমি যেন সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে আসি, আর আমি সেটাই করেছি। এইটুকু মান সম্মান নিয়ে আমাকে বাঁচতে দিন। এদিকে ইরা ঘরে এসে দেখে দীপা মানে রাজেশ্বরী ডক্টর সান্যালের সাথে কথা বলছে। অর্ণব দীপাকে দেখে বেরিয়ে গেলে দীপাও বেরিয়ে যায়। এদিকে ইরা আবার ঘরে এসে ভাবে সবাই ছিল শুধু উর্মি বাদে, আর এই রাজেশ্বরী একেবারের জন্যই পজিশন বদলায়নি। হতে পারে দীপার জায়গায় ওই উর্মি, আর এই রাজেশ্বরী দীপা। এবার ইরা দীপাকে ঘুরতে বলে। দীপা ঘুরলে ইরা অবাক হয়ে যায়, দেখে এই তো রাজেশ্বরী। তারপর ইরা সূর্যর কাছে এসে বলে সূর্য ওষুধ তো খেতে হবে তোমায়। এই বলে সূর্যকে ওষুধটা খাইয়ে দেয়। সূর্য বলে কি বাজে খেতে। ওষুধ খাওয়ার পরে সূর্যর বুকে ব্যথা শুরু হয়। তারপর দীপা ইরাকে বলে আপনি কি মেডিসিন দিয়েছেন সেটা আমি জানি, আপনি যদি আমাকে 50 লাখ টাকা দেন তাহলে আমি আপনার মতে কাজ করব। দীপা বলে আমি মধুকারুতে একটা বাড়ি বানাবো, তাই টাকার জন্য এসেছি এখানে। ইরা বলে তুমি সূর্যকে নিয়ে যাবে কিভাবে এখান থেকে। দীপা বলে আমি বলবো ডক্টর সান্যালের ক্লিনিকে যেতে হবে। অর্ণব বলে আর এটা যদি আপনার চাল হয়। দীপা বলে আমাকে আগে 5 লাখ টাকা দিতে হবে। ইরা চলে গেলে দীপা সোনারূপাকে বলে সামনে তোদের মায়ের অনেক বড় পরীক্ষা, সেখানে তোদের মাকে জিততেই হবে। অনুরাগের ছোঁয়ার আগাম পর্বটি কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।